আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাজী আব্দুল হক এগ্রো। দুই বন্ধু মিলে বিশাল গরুর খামার করেছে গত 2 বছর ধরে। দুই বন্ধুর মধ্যে একজন হচ্ছে বাহিরে অর্থাৎ দুবাইতে ব্যবসা আছে, দেশকে ভালোবাসে বলেই, এদেশের মাটিকে ভালোবাসে বলেই মাটির সাথে সম্পর্ক রাখার জন্য একটা বিশাল এগ্রো ফার্ম করেছে। আর এই এগ্রো ফার্মে কি সুন্দর সুন্দর কালেকশন যে আছে আমি দেখে অভিভূত। একটা গ্রামের জরাজীর্ণ এলাকাতে এত সুন্দর এত বিশাল একটি খামার থাকতে পারে যেটা কল্পনাও করা যায় না। আজকে এই আব্দুল হক এগ্রোতে এসে আমি অভিভূত হয়েছি, আপনারাও অবাক হবেন একটা গ্রামের মধ্যে এত সুন্দর খামার কীভাবে হয়। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাইজান? আসেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ ফয়সাল ভাই, দেখে তো অবাক হলো। মাশাল্লাহ, আপনার এখানে যে কালেকশন আছে, গত 3 বছর ধরে আপনার কাজ করছেন। গতবার ফোন দিয়েছিলেন, আমি আসতে পারিনি, আমার কাজ ছিল। এবার এসেছি, আমি দেখে অবাক হলাম। দর্শক বন্ধুরা, গরু কাহাকে বলে, কত প্রকার ও কি কি, এটা তো পিওর শাহিওয়াল ভাই। এই শাহিওয়াল তো বাংলাদেশে 2-1টা আছে মনে হয়। এটার ওজন কেমন আছে? ওজন প্রায় 1000 কেজি প্লাস হবে। 1000 কেজি প্লাস। মাশাল্লাহ, শাহিওয়াল দেখছেন, তার ফাউন্ডেশন, নাভি এবং তার এই যে কলকম্বল দেখছেন, মাশাল্লাহ। এবং এই যে তুজ বা চোট, যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয়, পুরাটাই মাংসের একটা ডিব্বা বলা চলে। আমাদের দেশে উৎপাদিত হয় এই বিশাল বিশাল দেহি গরুগুলো আমাদের খামারিরা উৎপাদন করছে। দেশের মাংসের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করছে। মাশাল্লাহ, 1000 কেজি টনি। আপনার এই এলাকাতে এসে আমি অবাক হলাম যে এত বড় মাশাল্লাহ একটা গরু। দাম কত দিয়েছেন ফয়সাল ভাই? এটার দাম দিয়েছি 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। বেচা বিক্রি টার্গেট? বিবেচনার মধ্যে এমনি 10, 10.5 এরকম চাচ্ছে। কাছাকাছি গেছে, দিয়ে দিব আর কিছু। 10, 10.5 গেছে। দর্শক বন্ধুরা, এই বিশাল দেহি গরুটি কত যেতে পারে আমাদেরকে জানাবেন। দর্শক বন্ধুরা, আরও একটি দেখুন। মাশাল্লাহ, আপনার কালেকশন দেখে অবাক হলাম ভাই। ছোটবেলায় গরু লালন পালন করতেন মনে হয়? ছোটবেলায় আমি গরু লালন পালন করি নাই অবশ্যই, এটা শখের বসে। আমার বন্ধুও আসছে, আমি করোনার পর থেকে এই গরু নিয়ে আসি, কিন্তু লালন পালন করি না। এই 3 বছর থেকে করতেছি না। এত সুন্দর সুন্দর পিওর জাত কেমনে কালেকশন করলেন আপনি? সেটা আল্লাহর দান। পিওর জাতগুলো এখানে আপনার যতটুকুলো গরু আছে এবং মহিষ আছে, প্রত্যেকটা জাতের। আমাদের সামনে দেখছি আরেকটা, এটা হচ্ছে শাহিওয়াল এবং ব্রাহ্মার কিছুটা ক্রস আছে, ব্রাহ্মা ক্রস আছে। এটার ওজন কেমন কি ভাই ফয়সাল ভাই? 900 কাছাকাছি। 900-র কাছাকাছি। মাশাআল্লাহ। আপনার খামারে কতদিন ভাই? এটা 2 বছর। 2 বছর। আর চাওয়া দাম কত দিলেন ভাই? 10 লক্ষ বলছি, ইয়ে করে হবে যে রেটটা, নেগোসিয়েশন করে একটা হবে। দর্শক বন্ধুরা, আমরা যে রেটগুলো আপনাদেরকে দেব সেটা ফিক্সড কোনো প্রাইস না। ফয়সাল ভাই আছে, আব্দুল মাহবুব ভাই আছে, দুজন খুব বন্ধুসুলভ মানুষ। ওনাদের সাথে বসে কথা বলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের যে রেটটা, এটা হচ্ছে চাওয়া দাম। ফয়সাল ভাই, এটা তো ফ্রিজিয়ান আর সিদ্ধির মতো, সিদ্ধি ক্রস। মাশাআল্লাহ, এটা 1000 কেজি মতো। এটাও টর্নি গরু। এটা কত বছর ভাই? এটা আমার কাছে 1 বছর হয়েছে। দর্শক বন্ধুরা, আমাদের দেশে মাংস উৎপাদনের জন্য 2টাই গরুর জাত সবচেয়ে সেরা। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের বাংলার ব্রাহ্মা বলে শাহিওয়ালকে, আর মাংস উৎপাদনের মাংসের কারখানা বলে এই হলস্টেইন ফ্রিজিয়ান। তবে হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে যদি একটি শাহিওয়ালের ক্রস থাকে, তাহলে সেটা আবার নতুন আরেকটা জাত, আরেকটা বিশাল জাত, আরেকটা বিশাল দেহি গরু হয়। এটার চাওয়া দাম কত দিলেন ভাই? এটা চাওয়া দাম দিছি 900। মূলাইলো কত? 7-7 সেটা কিছু কম ওইরকম। দর্শক বন্ধুরা, আমরা যেটা বলছি সেটা কথা বলার সুযোগ আছে। কয়টা আছে গরু আপনাদের? আমার টোটাল গরু 40টা। 40টা গরু এখানে বিক্রি করা। গ্রাম অঞ্চল তো, এখানে সম্ভব না, যার কারণে মজ্জার টেক যাবে আকবর মামার এখানে। সেখানে আমি অবশ্যই তুলে ধরবো, 3 নম্বর ফ্যান্ডেলে থাকবে, সেখানে ইনশাল্লাহ দেখা হবে, সেখানেও আপনাদের সাথে কথা হবে আমাদের দেশীয় জাতের সাথে। এটা ওজন কেমন হলো এবং চাওয়া দাম কত? এটার ওজন 500 প্লাস হবে। যে চাওয়া দাম কত ভাই? এটা চাওয়া দাম হলো 350। মাশাআল্লাহ, এই দুইটা তো একই সেম। হ্যাঁ, সেম। দর্শক বন্ধুরা, চট্টগ্রামের হারিয়ে যাওয়া যে জাত, চট্টগ্রামের যে খাঁটি জাত, এটা হচ্ছে আমাদের একেবারে বিলুপ্ত প্রায়। এই জাতটা প্রাণী উন্নয়ন অধিদপ্তর চেষ্টা করছে এই জাতটিকে উন্নয়ন করার জন্য। আমরাও আশা রাখবো এই চট্টগ্রামের ঐতিহ্য রেড ক্যাটেল, রেড চিটাগং, আর এই রেড চিটাগংটা জাতটা যেন সরকার উন্নয়ন করে এবং এই জাতটা যেন ধরে রাখে। দেখছেন, অসাধারণ, একেবারে পিওর রেড চিটাগং। এটার ওজন কেমন আছে ভাই? প্রায় 500 কাছাকাছি। 500 কাছাকাছি। চাওয়া দাম কত দিলেন ভাই? চাওয়া দাম 350। তারপরে এটা আমাদের দেশীয় গরু। হ্যাঁ, দেশাল। এটা আর কি কত?
এটা কত দিলেন? এটা 280। ওজন কেমন কি ভাই? ওজন 400 হবে। একবারে প্রত্যেকটা গরু আইকনিক। এটা কত চাইলেন ভাই? এটা 380। ওজন কেমন কি আছে ভাই? ওজন 500 কাছাকাছি। দর্শক বন্ধুরা, গরুর যেই জিনিসটা গরুকে সুন্দর করে, গরুকে সুস্থির করে, সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক খানা। আমাদের ঘাস, কাঁচা ঘাস খাইয়ে যে গরুকে অর্গানিক খাবার দেওয়া হয়, সেই গরুগুলা নিঃসন্দেহে এই ধরনের সুন্দর সুন্দর কালার হয়, দেখতে সুশ্রী হয় এবং সুন্দর গরুগুলা হয়। একমাত্র তার মহা ঔষধ হচ্ছে আমাদের প্রাকৃতিক ঘাস। প্রাকৃতিক ঘাস যদি আপনি গরুকে খাইয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনার গরুর কালার, গরু দেখতে অসাধারণ হবে, সুশ্রী হবে। ফয়সাল ভাই, এটার কি অবস্থা? এটার ওজন কেমন কি? এটাও আমাদের দেশীয় গরু। হ্যাঁ, সব দুটোটা দেশীয় গরু। এগুলো ওজন হলো 600-এর ভিতরে দুটোটা। 400। চাওয়া দাম কত দিলেন? এগুলো চাওয়া দাম দিছি 300 করে, 600 দুটোটা। আচ্ছা। এবার আমরা এই শাড়ির ইয়েতে যাই, এই শাড়িতে যাই। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, গরু যদি লালন পালন করবেন, মনে রাখবেন আপনাকে জাত অবশ্যই চিনতে হবে। আর জাত যখন চিনে আপনি গরু একটা হোক, দুইটা হোক, পাঁচটা হোক, আপনি লালন পালন করবেন, আপনি নিঃসন্দেহে লাভবান হবেন। যেমন এই যে দেখুন, এই জাতটি 100% পিওর শাহিওয়াল গরু। এটাও তো আমাদের দেশি এবং শাহিওয়ালের ক্রস। হ্যাঁ, এটার ওজন কেমন কি এবং আপনার চাওয়া দাম কত ভাই? এটার ওজন 600 কেজির কাছাকাছি। হ্যাঁ, আপনার চাওয়া দাম? এটা চাওয়া দাম হলো 620 টাকা। এটা এটা 3.5 লাখ। ওজন কেমন কি আছে ভাই? এটা 500 আরেক বছর লাগলে তো জিনিস হবে ভাই একটা। হ্যাঁ। এটা একটা জিনিস হবে ভাই। এটার ওজন কেমন কি এবং আপনার চাওয়া দাম কত? এটা 550 কেজি হবে। চাওয়া দাম হলো আপনার 450। দর্শক বন্ধুরা, আমরা আবারও বলি, কথা বলার সুযোগ আছে, কথা বলতে পারবেন। এটা হচ্ছে চাওয়া দাম। তারপরে এটার মধ্যে এটা তো অনেক বড় ভাই, অনেক বড়, আমাদের দেশি এবং শাহিওয়াল ক্রস, এটা ক্রস জাতের। এটা কেমন কি দিলেন এবং ওজন কেমন ভাই? এটা ওজন 600 প্লাস হবে। এটা চাওয়া দাম 6,50,000। আলোচনা করা যাবে। এটার কি অবস্থা ভাই? গ্রামের ভিতরে এত সুন্দর একটা কালেকশন, এত সুন্দর গরুগুলো এই গ্রামের ভিতরে আছে যে এটা কল্পনাও করা যায় না। আমার দর্শক যে কিছু পাবে, আনকমন কিছু গরু দেখতে পাবে, এটা অসাধারণ। মাশাআল্লাহ। এটা কত দিলেন ভাই ফয়সাল ভাই? এটা 700। ওজন কতটুকু বললেন? ওজন হবে 700 কেজির উপরে হবে। 700 কেজির উপরে। মাশাআল্লাহ। এগুলো 700 কেজি। এগুলো সব 700। দর্শক বন্ধুরা, আরেকটা গরু আপনাদেরকে দেখাই। এই যে গরুটি দেখুন, কি অসাধারণ ভাই। এটা আপনার খামারে কতদিন? এটা আমার খামারে 2 বছর। এটাও ক্রস। গত কুরবানে সেল করি না, যে কারণ আমরা তো স্বাভাবিক কানা খাওয়াই তো। জি। সেল যদি ভালো না পেলে রেখে দিই আমরা। হ্যাঁ, কারণ খানার তো সদরবদর খানা নেই, যেহেতু আমাদের রাখারও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিজের জায়গা, প্রচুর ঘাস আছে, ঘাস প্রচুর এখানে গরুর কোনো রিস্ক থাকে না, রিস্ক নাই। এই জন্য। এটার বর্তমান ওজন কেমন আছে ভাই? এটা বর্তমান ওজন 850 কেজি। 850 কেজি। মাশাআল্লাহ। চাওয়া দাম কত ভাই? এটা চাওয়া দাম 8.5 লাখ। এই গরুটার ওজন কেমন কি আছে এবং আপনার চাওয়া দাম কত ভাই? এটা 600 কেজি প্লাস আছে। 600 কেজি প্লাস। চাওয়া দাম 480। 480। আমাদের দেশি। কেউ বলবে না যে এটা দেশি না, অনেকে মনে করবে এটা শাহিওয়াল না। এটার চাওয়া দাম কত দিলেন ভাই? এটা চাওয়া দাম 400। ওজন কেমন কি আছে ভাই? ওজন 500। ফয়সাল ভাই, এটার কি অবস্থা? এটা 450 কেজি হবে। 450 কেজি। আপনার চাওয়া দাম? চাওয়া দাম হলো 350। 350 কেজি। এটার ওজন কেমন কি আছে ভাই? এটার ওজন 700 কেজি আছে। দর্শক বন্ধুরা, আমাদের দেশীয় গরু, দেশীয় গরুর মধ্যে এটা হলো আমার খামারের বাচ্চা, ওনার খামারের উৎপাদিত বাচ্চা এবং এখনো গাড়িতে সরে নাই, এত বড়। মাশাআল্লাহ। আমাদের দেশীয় গরুগুলো বড় বড় হাতি সাদৃশ গরু উৎপাদিত হয়। এটা দরকার আপনার সেরা গরুগুলো, আপনার আদর যত্ন দরকার। পিওর খাদ্য যদি খাইয়ে থাকেন, তাহলে এই ধরনের গরু উৎপাদন করা সম্ভব। দর্শক বন্ধুরা, আমরা অনেকে খামার করি, কোটি কোটি টাকার খামার করি, কিন্তু গরুর জাত যদি আপনি না চিনেন, আপনার টাকা আছে কোটি কোটি টাকা, কিন্তু আপনার লাভ আপনি মুখ দেখবেন না। এই ফয়সাল ভাইরা যে গরুগুলো এখানে রেখেছে, প্রত্যেকটা গরু একেবারে বাছা সেরা গরুগুলো ওনারা রেখেছেন এবং মাশাআল্লাহ ওনারা নিঃসন্দেহে লাভবান হবেন। ওনার 2টা শেড আছে, আগামীতে এসে আমরা দেখবো যে আরও 4টা ইনশাল্লাহ হবে। এই যে দেখুন, উনি গরুগুলো নিয়েছেন, দেখেন। এই গরু নিতে হলে, লাভ করতে হলে এই জাতীয় গরু নিতে হবে। শাহিওয়াল, পিওর শাহিওয়াল, পাকড়াও প্রিন্টেড গরু, যেটা আমাদের মা বোনদের সবচেয়ে প্রিয় গরু যেটা, সেটা হচ্ছে এই প্রিন্টেড গরু। আগামী 1 বছর পরে দেখবেন এটাও একটা সম্পদের রূপান্তরিত হলো। গরুগুলো প্রত্যেকটা দেখার মতো। এটা গির, এটাকে 2027 জন্য। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ, আমার অনেক ভাই বন্ধু, ইভেন কি মা বোনেরা বড় বড় গরু দেখতে চেয়েছেন। এটার ওজন কেমন কি? প্রায় 800 কেজি হবে। এই দেখুন, এখনো তার অবস্থা। সে আরও 1 বছর রাখলে আমার মনে হয় 1,500 কেজির উপরে হবে।
চাওয়া দাম কত ভাই? এটা ছাওয়া দাম 600। 600। এটার ওজন আর একটু কম হবে। এটা ওজন কম হবে, এটা 550 কেজি হবে। 550। 4,80,000। 4,80,000। এটার কি অবস্থা ভাই? এটা 500-550 কেজি হবে। 550। প্রায় একই সাইজের আমার একই কাছে, size, হ্যাঁ। প্রায় গরু একই সাইজের, কাছাকাছি size। কাছাকাছি এরকম। এটার কত দিলেন দাম এবং ওজন কেমন? 600 প্লাস। 600 প্লাস। আপনার চাওয়া দাম? এটা ছাওয়া দাম হলো 5 লাখ। গরুর সবচেয়ে যেটা প্রায়োরিটি বেশি দিয়ে থাকেন খাদ্যে, আপনি কোন জিনিসটা খাইয়ে থাকেন? ঘাসের মধ্যে, কাঁচা ঘাসের মধ্যে আমার প্রায়োরিটিটা বেশি। সকাল বিকাল দুই বেলাতে কি দানাদারের পাশাপাশি আমার কাঁচা ঘাস ইউজ পরিমাণ। গরু বিক্রি করার পরও আমার কাঁচা ঘাস থেকে যাবে, ওই রকম চাষ করছি আমি। তাহলে এই গরুগুলো এক সুন্দর সুশ্রী হওয়ার মেইন কারণ আমার মনে কাঁচা ঘাস। কাঁচা ঘাস, এটা কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। কাঁচা ঘাস ছাড়া খামার করা অসম্ভব আমার মতে। দর্শক বন্ধুরা, আপনি যেখানে যাবেন আপনি অবাক হবেন ফয়সাল ভাই এবং মাহবুব ভাইয়ের যে কালেকশন পছন্দ, যেভাবে তারা গরু চিনে করেছে এবং তাদের সবচেয়ে বড় সুন্দর গরু করার যে টেকনিকটি আমাকে শিখিয়েছে সেটা হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাসের বিকল্প নেই। আর কাঁচা ঘাসের কারণেই ওনার গরুগুলো এত সুশ্রী, এত সুন্দর, এত অ্যাট্রাকটিভ। এখানে কয়টা গরু আছে সেই গরুগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। এটার ওজন কেমন কি আছে ফয়সাল ভাই? এটা 600 কেজি। আপনার চাওয়া দাম? 500। ওটার ওজন কেমন কি? আপনার চাওয়া দাম কত? 2 নম্বরটা এগুলো হলো চাওয়া দাম 4 লক্ষ টাকা করে। হ্যাঁ, ওজন 500 কেজি হবে। আরও একটি সুশ্রী গরু দেখুন, কি অসাধারণ কালার। এই গরুটির ওজন 400 কেজি। 400-450। 450 কেজি। চাওয়া দাম সেম। চাওয়া দাম সেম। হ্যাঁ দর্শক বন্ধুরা, কি অসাধারণ দেশীয় গরু, কি সুন্দর কালার। আমরা জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি। মাহবুব ভাই, ফয়সাল ভাই, অগণিত খামারি আছে, নতুন উদ্যোক্তা আছে ভাই, যারা গরুর খামার করতে চায় আপনার টেকনিকটা অবলম্বন করলে ইনশাআল্লাহ তারা লাভবান হবে, তারা গরুর ব্যবসায় আসবে। আমাদের ইয়াং বিশাল একটা জনগোষ্ঠী বেকার আছে, ওই ইয়াং ছেলেদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ভাই? বলেন। ওই রকম আমাদের মতো করতে পারবে, শিকার তো শেষ নাই, শিকার শেষ নাই। গরুর প্রথমত হলো ন্যাচারাল খাওয়ার, দ্বিতীয়ত হলো গোসল। ডেইলি মিনিমাম 2 বার গোসল করাতে হবে গরুকে। খানা 1 বেলা দেন, কিন্তু গোসল করাতে হবে 2 বেলা। আমার গোসল আর কাঁচা ঘাসের বিকল্প নেই। কাঁচা ঘাস চাষ করে কাঁচা ঘাস দিতেই হবে। সুন্দর সুন্দর মহিষ দেখছি ভাই, এই একটা সেল হয়ে গেছে। দুটোটা চলে গেছে মাশাআল্লাহ। এটা তো আরেকটু চুল বড় হলে ডোনাল্ড ট্রাম্প হইতো। এখনো ডোনাল্ড, কালকে বিক্রি করার জন্য পেয়ার করছি, সবাই বলছে ডোনাল্ড ট্রাম্প। আমি সেল করার পরে ফেসবুকে আলহামদুলিল্লাহ লেগে দিয়েছে, কেন কমেন্টে সবাই ডোনাল্ড ট্রাম্প। এটা কত সেল করলেন ভাই? 2,60,000। 2,60,000। মাংস কেমন কি ভাই? 7 মণ কাছাকাছি হবে। 7 মণ। তারপর ওইটা হলো 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। এটা কি এটার চেয়ে বড় না? আর এটার কি অবস্থা ভাই? এটা এই দুইটা আছে, এই দুইটা ওইরকম। এটা সেল করবেন না মনে হয়? সেল করে দিব। এগুলি মাংস হবে 6 মণের উপর হবে। 6 মণের উপর। ওইটা 7 মণ কাছাকাছি। তা আপনার চাওয়া দাম কত ভাই? যেহেতু দুইটা অলরেডি 5,10,000 টাকা দিয়ে বিক্রি করা ফেলছে, এটা ওইরকম কিছু আগে পিছে হবে আর কি। আচ্ছা, আর দর্শক বন্ধুরা, 2026-এর সেরা গরু হচ্ছে এই খামারের, এই গরুটি সেরা গরু। হ্যাঁ দর্শক বন্ধুরা, আব্দুল হক এগ্রোর 2026 কোরবানির বড় যে গরুগুলো আছে তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে এটি। লাল টুকটুকে অসাধারণ দেহের বিশাল দেহি এই গরুটি। এগুলা প্রায় টনের কাছাকাছি গরু। আমাদের দেশে যারা খামারি আছেন তারা এই জাতীয় গরু লালন পালন করবেন, নিঃসন্দেহে লাভবান হবেন।